আরআরবি গ্রুপ ডির যদি আমরা সিলেবাসটা ভালো করে ফলো করি তাহলে দেখবে যে সাধারণ বিজ্ঞান থেকে থাকছে 25 নম্বর এবং গণিত থেকে থাকবে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে থাকছে 30 নম্বর, আর সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 নম্বর। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে রিজনিংয়ে কিন্তু জোরটা বেশি করে দিতে হবে এবং রিজনিংটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? টোটাল পরীক্ষা হচ্ছে কিন্তু 100-তে। তো যাই হোক, আজকে আমরা প্র্যাকটিস করে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য অর্থাৎ আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেট আস স্টার্ট। সো প্রথম কোশ্চেন হচ্ছে যে 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? উত্তর হয়ে যাবে মিঠুন চক্রবর্তী। ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করা হয়? উত্তর কোণার্কের সূর্য মন্দির। ক্লিয়ার? সম্প্রতি কোন দেশ ব্রিক্সের ফুল ফর্ম কি আছে তোমরা কিন্তু কমেন্টে লিখে পাঠাও। দেখো, ব্রিক্স জোটের পূর্ণ সদস্যপদ গ্রহণ করেছে মিশর হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো যে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি বা যেটাকে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপালস, তো এই ডিরেক্টিভ প্রিন্সিপালস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং গুরুত্বপূর্ণ যেই আপডেটসগুলো প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে আমরা দিচ্ছি যেগুলো ক্লাসগুলো, সেগুলো যদি থরলি তোমরা ফলো করো পরীক্ষা একদম ফুল মার্কস পেয়ে যাবে, একদম ফুল কমন পেয়ে যাবে। কারণ আমরা লক্ষ্য করেছি বা তোমরাও দেখেছো যে প্রিভিয়াস যে পরীক্ষাটা গেল ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় আমাদের ক্লাস থেকে আমাদের যে ইবুক নোটসগুলো দেওয়া হয়েছিল, স্ট্যাটিক জিকেগুলো দেওয়া হয়েছিল, প্র্যাকটিস সেট যেগুলো দেওয়া হয়েছিল, সেখান থেকে বলা যায় ফুল কমন একদম চলে এসেছে পরীক্ষায়। সো যাই হোক, তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে। প্রত্যেকের কাছ থেকে কিন্তু আজকে লাইক চাই। ক্লিয়ার? এবং নিচে দেখো অলরেডি তোমাদের কমেন্টে পিন করে দেওয়া হয়েছে একটি লিঙ্ক, তো সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচের লিঙ্ক, যেখানে আরআরবি গ্রুপ ডি শুধুমাত্র নয়, এনটিপিসি, তারপরে হচ্ছে পিএসসি, ডাব্লিউবিসিএস ইত্যাদি যা যা পরীক্ষা আছে যেগুলো কম্পিটিটিভ লেভেল পরীক্ষা এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটস কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তো প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে পিন করে, ডেসক্রিপশনেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কস। সো আমরা আবার আমাদের যেটি মেন ক্লাস সেখানে ফিরে আসি। দেখো নেক্সট কোশ্চেন যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? উত্তর হচ্ছে দেখো NH-44। ক্লিয়ার? NH-44। তারপর দেখো যে ইবন বতুতা কার শাসনকালে মরক্কো থেকে ভারত এসেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের আমলে। আমি এটা প্রিভিয়াস ক্লাসেও তোমাদের বলেছি। ক্লিয়ার? তারপরে দেখো ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর? দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ঠিক আছে? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে উইংস অফ ফায়ার গ্রন্থটি কার আত্মজীবনী? এটি হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ঠিক আছে? প্রথম দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় খেলোয়াড় কে? উত্তর হচ্ছে বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে? আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1942 সালে এবং 1930 সালে। এবং মনে রাখবে যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। ঠিক আছে? তো যাই হোক, নেক্সট কোশ্চেন। তো এবার আমরা জেনারেল সায়েন্স থেকে কয়েকটি কোশ্চেনের আনসার জেনে নেব। দেখো, একটি অবতল দর্পণ থেকে 10 সেমি দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি 20 সেমি দূরে এবং দর্পণের পেছনে গঠিত হয় তবে দর্পণটির ফোকাসের দৈর্ঘ্য কত সেমি হবে? এটার যদি তোমরা ঠিকভাবে উত্তরটা করো, যেহেতু এখন পুরো ডেসক্রিপটিভ ওয়েতে বোঝানোর মতো পরিস্থিতি নেই, র্যাপিড যেহেতু একটা প্র্যাকটিস, এটা আনসার দেখো 20 সেমি হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত খুব বেশি হওয়ার প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে কি? শক্তিশালী আণবিক স্থির তড়িৎ আকর্ষণ বল। নেক্সট কোশ্চেন দেখো যে আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কোন গ্রুপের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে 18 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন যে আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কোন গ্রুপের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে দেখো 18 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয় যা খাদ্য হজমে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে? উত্তর হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? এটা কিন্তু আজকে র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস হচ্ছে।
দেখবে প্রিভিয়াস ক্লাসও আমি কিন্তু এমসিকিউ টাইপ প্র্যাকটিস করিয়েছি, প্লাস রেফারেল ডিসকাশন অলরেডি করে দিয়েছি। সেই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করে না যদি পরীক্ষায় ফুল মার্কস পেতে চাও, ঠিক আছে। ওখানে কিন্তু বহু কোশ্চেন প্র্যাকটিস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আগামী দিনে কিন্তু ম্যারাথন ক্লাস আসছে তোমাদের জন্য, সো কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চ্যানেলের সঙ্গে থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। প্রত্যেক দিন কিন্তু ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, দেখবে ওখানে থিওরি, ডেলি জিকে কুইজ ইত্যাদি দিয়ে দেওয়া হয়, পুরোনো ছাত্রছাত্রীরা তোমরা জানো। তারপরে দেখো পাকস্থলী, আচ্ছা এটা তো বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, রড কোষ এবং কোন কোষ মানবদেহের কোন বিশেষ অঙ্গে পাওয়া যায়? এই রড কোষ এবং কোন কোষ থাকে হচ্ছে মানুষের চোখের রেটিনায়। ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন কঠিন অবশেষ পড়ে থাকে? উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে, ঠিক আছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ওপর ভিত্তি করে নিচের কোনটি কাজ করে না? দেখো ইলেকট্রিক ফ্যান হলো এটার উত্তর। নেক্সট, তারপরের কোশ্চেন আনসারগুলো দেখে নাও। একটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস 2, 8, 7 হলো এই মৌলটির পর্যায় এবং গ্রুপ সংখ্যা কত হবে? পর্যায় 3, গ্রুপ 17 হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রধান ভূমিকা পালন করে? ভিটামিন কে এর পুরো নাম কি, মানে রাসায়নিক নাম কি? তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো আর ভিটামিন কে এর অভাবে কী রোগ হয় সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাও। দেখো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? উত্তর হবে 0 হবে, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সর্বদাই কিন্তু 0 হয়। শব্দ কোন ধরনের তরঙ্গের উদাহরণ হিসেবে পরিচিত? এটার উত্তর দেখো অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান প্রথম কে নির্ধারণ করেছিলেন? উত্তর হবে হেনরি ক্যাভেন্ডিশ। নেক্সট দেখো যে কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়? উত্তর হবে রাইবোজোম, ঠিক আছে, রাইবোসোম। আচ্ছা তোমরা কমেন্টে লেখো তো যে আত্মঘাতী থলি কাকে বলা হয়, এটা লেখো তো আত্মঘাতী থলি কাকে বলা হয় এবং চোখের উৎসেচকে কি থাকে? চোখের জলের উৎসেচকে কি থাকে? আর আত্মঘাতী থলি কাকে বলা হয়? ঠিক আছে, সুসাইড ব্যাগ যেটাকে বলা হচ্ছে। আর কোষের শক্তি ঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো যে কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়? রাইবোজোম। আচ্ছা, একটি পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হয়? সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। পিতল বা ব্রাশ কোন দুটি ধাতুর সংকর মিশ্রণ? অর্থাৎ পিতল কি কি দিয়ে তৈরি হয়? দেখো তামা ও দস্তা দিয়ে পিতল তৈরি হয়, ঠিক আছে। আর ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? তামা ও টিন মিশে ব্রোঞ্জ তৈরি হয়। এই দুটো জিনিস কিন্তু পরীক্ষায় আসতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা। কোষ এবং কোন কোষ মানবদেহের কোন বিশেষ অঙ্গে পাওয়া যায়? এই রড কোষ এবং কোন কোষ থাকে হচ্ছে মানুষের চোখের রেটিনায়। ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন কঠিন অবশেষ পড়ে থাকে? উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে, ঠিক আছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ওপর ভিত্তি করে নিচের কোনটি কাজ করে না? দেখো ইলেকট্রিক ফ্যান হলো এটার উত্তর। নেক্সট, তারপরের কোশ্চেন আনসারগুলো দেখে নাও। একটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস 2, 8, 7 হলো এই মৌলটির পর্যায় এবং গ্রুপ সংখ্যা কত হবে? পর্যায় 3, গ্রুপ 17 হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রধান ভূমিকা পালন করে? ভিটামিন কে এর পুরো নাম কি, মানে রাসায়নিক নাম কি? তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো আর ভিটামিন কে এর অভাবে কী রোগ হয় সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাও। দেখো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? উত্তর হবে 0 হবে, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সর্বদাই কিন্তু 0 হয়। শব্দ কোন ধরনের তরঙ্গের উদাহরণ হিসেবে পরিচিত? এটার উত্তর দেখো অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান প্রথম কে নির্ধারণ করেছিলেন? উত্তর হবে হেনরি ক্যাভেন্ডিশ।